আত্মহীন কণ্ঠে আবারও বলছি, আমি সেবক হতে এসেছি। যখন আমি যাই চা শ্রমিকের কাছে, যখন তারা বলে হুজুর 178 টাকা দিয়ে চলে না, আমাদের কিছু ভালো খেতে মন চায়। 22টি বছর ওয়াজ মাহফিলে বলেছি, এই দেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই দেশে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সংসদের মধ্যে সর্বোচ্চ আইন পাস করতে হবে। ওই ধর্মদ্রোহী নবীদ্রোহীকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক না? কেউ এতিমের মাল ভোগ করে অন্যায়ভাবে আত্মসাৎ করে খেতে পারবে না। কেউ জনগণের টাকা নিয়ে বাজেট থেকে বাজেট এনে দুই ভাগ পকেটে ঢুকিয়ে এক ভাগ কয়েক ভাগ করে যেইভাবে মেরে খাওয়ার ধান্দা, অন্তত পক্ষে সেই সুযোগ তারা পাবে না। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ। সম্মানিত চামতলিবাসী, আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোরাঘাট মাধবপুর বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমার প্রতীক বরাদ্দ হয়েছে এবং বৈধভাবে বরাদ্দের পর প্রতীক পাওয়ার পর আজকে থেকে কিন্তু আমাদের প্রচারণা ওপেন শুরু হয়েছে। এবং আমি মনে করি আমার ভাগ্যটা অনেক ভালো যে আজকের প্রচারণার এই পরন্ত সন্ধ্যাবেলায় যে জায়গাতে আমি এসে দাঁড়িয়েছি, এই সন্ধ্যার পর এই প্রথম প্রচারণাটা আপনাদের এলাকা দিয়ে শুরু করেছি। তো সুতরাং আমি এতটুকু জানি যে এই এলাকাটা শতকরা 99% সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি এলাকায় আমি এসে দাঁড়িয়ে সুন্নি একজন প্রার্থী হিসেবে দেশের মানুষের পক্ষে কথা বলার, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা, সুবিধা বঞ্চিত মানুষ যারা, মেহনতি মানুষ যারা যারা কোন রকম ভাবে দিন যাপন করে, সেই নিরুপায় মানুষগুলোর পক্ষে কথা বলা এবং পাশাপাশি সম্প্রীতি শান্তির লক্ষ্যে কথা বলা, মা বোনদের ইজ্জত সম্মান রক্ষায় কথা বলা, ব্যবসায়ীদের ন্যায্য ব্যবসায় কোনো ধরনের জুলুম নির্যাতন যেন ব্যবসায়ীদের উপরে করা না হয় সেই নেপথ্যে কথা বলা এবং এই রাষ্ট্রে সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মদ্রোহীদের বিপরীতে সত্যিকার ধর্ম প্রচারে কথা বলা, আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন সেই আল্লাহর ওলির মাজারের সুরক্ষায় কথা বলা এবং শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের নেপথ্যে কথা বলার ক্ষেত্রে আজ আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্য এসেছি। আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে ধর্ম প্রচার করে আসছি, সত্য প্রচার করে আসছি। ধর্মীয় মূল্যবোধের আলোকে আমরা যদি এই রাষ্ট্রকে সাজাতে পারি, তবে এই দেশের মেহনতি মানুষ থেকে শুরু করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা বলেন। আজকে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, আমি যদি মোটা দাগে একটা কথা বলি, আপনারা বলুন তো দেখি, এই দেশে যে মাজার ভাঙ্গা হয়েছে, একটা মানুষ একজন নেতা কি দাঁড়ায়া প্রতিবাদ করেছে? কবর থেকে লাশ তুলে যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কেউ কি প্রতিবাদ করেছে? আরে হোক না সে অন্য ধর্মের মানুষ। গত কয়েকদিন আগেও দেখেছি অযথা একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা হিন্দুকে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার নাম কি রাষ্ট্র ব্যবস্থা? আরে আপনার সঙ্গে আমার মতের অমিল হতে পারে, আপনার সঙ্গে আমার মতের দূরত্ব হতে পারে, কিন্তু ইচ্ছে আপনি প্রতিহিংসার বশবর্তী হয়ে তাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মামলা হামলা করে তাকে জুলুম নির্যাতন করা এবং রাজনৈতিক প্রতিহিংসায় একজন মানুষকে মেরে ফেলার মতন যেই প্রবণতা এই রাষ্ট্রে শুরু হয়েছে, আমি প্রয়োজন মনে করেছি যে সবকিছু ফেলে দিয়ে হলো ধর্মীয় মূল্যবোধের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে অফকোর্স রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হবে। সংসদে কি এইরকম কথা বলার দরকার আছে না? অনেকে আমাকে বলে, হুজুর আপনি ওয়াজ মাহফিল করতেন, হাজার হাজার লোক আসছে, আপনি কেন রাজনীতিতে আসলেন?
আমি বলছি রাজনীতিতে আসছি দুর্নীতিবাজকে সাইজ করার জন্য। রাজনীতিতে আসছি ধর্মীয় মূল্যবোধের আলোকে সংসদের মধ্যে দায়িত্বহীন ভাবে কথা বলার জন্য। আমি যদি হাজার নয় লক্ষ ফলোয়ার যদি আমার থাকে, আমি হাজার মানুষকে চিল্লাইলেও আইন হবে না। যদি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারি তাইলে আইন হবে। আমি 22টি বছর ওয়াজ মাহফিলে বলেছি, এই দেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই দেশে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সংসদের মধ্যে সর্বোচ্চ আইন পাস করতে হবে। ওই ধর্মদ্রোহী নবীদ্রোহীকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন, এত যে চিল্লাইছি আইন কি হয়েছে? তাইলে আমি চিল্লালে লাভ হইব কি? তাহলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি গিয়ে কথা বলতে পারি, সেখানে কথা হবে, সেখানে আওয়াজ হবে, সেখানে আইন হবে, সেখানে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আইন প্রণয়ন হয়, তাহলে এই দেশের ভিতরে কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেউ এতিমের মাল ভোগ করে অন্যায়ভাবে আত্মসাৎ করে খেতে পারবে না। কেউ জনগণের টাকা নিয়ে বাজেট এনে দুই ভাগ পকেটে ঢুকিয়ে এক ভাগ কয়েক ভাগ করে যেইভাবে মেরে খাওয়ার ধান্দা, অন্তত পক্ষে সেই সুযোগ তারা পাবে না। এই জন্য দরকার রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে এবং প্রতিশোধের রাজনীতি বন্ধ করতে। এই দেশে সত্যিকার অর্থে আল্লাহর এবং তার হাবিবের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি সেখানে কথা বলতে পারি, আমি বিশ্বাস করি এই দেশ একটি শান্তির দেশে পরিণত হবে।